সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে সিন্ডিকেট মেম্বারদের সাথে আলোচনার মাধ্যমে কাজ করে ডাকসু। উচ্চ আদালতের হস্তক্ষেপে ২৮ বছর পর সর্বশেষ ২০১৯ সালে নির্বাচন হলেও আবারও থমকে গেছে নির্বাচন প্রক্রিয়া। এতে ছাত্র সংসদে ছাত্রদের প্রতিনিধি না থাকায় ক্রমাগত নানা সুযোগ সুবিধা কিংবা অধিকার আদায়ে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার যে অভিমত সেটা হচ্ছে ডাকসু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকলে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো যেমন হচ্ছে প্রত্যেকটা হলে হলে শিক্ষার্থীদের খাবারের মান, লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা, শিক্ষার্থী বান্ধব বা শিক্ষার্থী সংশ্লিষ্ট যেসব ডিসিশনগুলো নেওয়া হয় সেইখানে ছাত্রদের স্বার্থ সংরক্ষণের জন্য ডাকসু নির্বাচন হওয়া খুবই জরুরি। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতাকে যথাসময়ে নির্বাচন না হওয়ার কারণ বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। ১৫-১৬ বছর ধরে বাংলাদেশে কিন্তু গণতান্ত্রিক যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসকে একদম হত্যা করা হয়েছে নিজাতে। তো সেই প্র্যাকটিসকে যদি আমরা ফেরত আনতে চাই এবং আমাদের যে সামনে জাতীয় ইলেকশন, সেটা যদি একটা প্র্যাকটিস হিসেবে আমরা আমাদের ছাত্র সংসদগুলো নির্বাচন দিতে পারি, তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা ধ্বংস করা হয়েছিল সেটা ফিরে আসবে। এবং সেটা বিলম্বিত হওয়ার কারণ আমার কাছে মনে হচ্ছে প্রশাসনের আন্তরিকতার অভাব রয়েছে। কারণ আমরা ৫ আগস্ট পরবর্তীতে আমরা সবগুলো ক্যাম্পাসে নতুন ভিসি পেয়েছি, নতুন প্রশাসন পেয়েছি, নতুন প্রক্টর পেয়েছি। তারপরেও কেন বিলম্বিত হচ্ছে এটা আসলে প্রশাসনে দিতে পারবে। আমার মনে হয় তাদের সদিচ্ছার যথেষ্ট অভাব রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীদের সাথে আলাপচারিতায় জানা যায় নির্বাচনের আগে গঠনতন্ত্রে কিছুটা পরিবর্তন বা সংস্কার আনা জরুরি। নচেত আবারও আগের মতোই ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতারা নির্বাচনে একক নিয়ন্ত্রণ নিতে পারে বলে শঙ্কা শিক্ষার্থীদের। ডাকসুর যে পরিকাঠামো সেইখানে অনেক জায়গায় চেঞ্জেস আনা হয়েছে গত ১৬ বছরে। তো সেই চেঞ্জেসগুলোতে একটু আমাদের নজর দেওয়া দরকার। সেইখানে ধরেন যে কিছু কিছু প্রভিশন এরকম থাকতে পারে যেগুলো হচ্ছে যারা প্রতিনিধি হবে তাদের একটা একনায়ক ভাব চলে আসতে পারে তাদের মধ্যে। তো সেই জায়গা থেকে কি কি পরিবর্তন করা দরকার সেইখানে পুনর্বিবেচনা করে পর্যাপ্ত পরিমাণে সেইখানে সংস্কার করে তারপরে ডাকসু নির্বাচনটা হওয়া বাঞ্ছনীয়। ৯০-এর পর থেকে যখন গণতন্ত্র আসছে আমাদের দেশে, তারপর থেকে কিন্তু ডাকসু আর কন্টিনিউ করা হয় না। অথচ এক সময় দেখা যাচ্ছে স্বৈরতান্ত্রিক সময় যখন ছিল তখন সবসময় ডাকসু হয়েছে, কিন্তু যখন গণতান্ত্রিক সরকার আসলো তারপর থেকে আমাদের দেশে আপনার ডাকসু কন্টিনিউ করে নাই। তার মূল কারণ হচ্ছে ডাকসু হওয়ার পর থেকে দলীয় লেজুরভিত্তিক যে রাজনীতি, সেটা শিক্ষক রাজনীতি থেকে শুরু করে ছাত্র রাজনীতি পর্যন্ত চলে আসছে। তারপর থেকে আমরা এই ডাকসু বঞ্চিত। স্টুডেন্টদের মাঝে যে দেখবেন যে একটা কাল্ট বা ব্যক্তি পূজার একটা ভাবনা সৃষ্টি করে দেওয়া হয়। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা যে স্টুডেন্টস পলিটিক্সগুলো হয় সেখানে কিন্তু এখন একটা ব্যক্তি পূজার বিষয় রয়েছে। কাজে ব্যক্তি পূজা থেকে বের হয়ে কিভাবে রাষ্ট্রপন্থী চিন্তায় উদ্বুদ্ধ হবে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। উদাসীনতার ঘুম ভেঙে শীঘ্রই বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুর নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরই মধ্য দিয়ে নবনির্বাচিত প্রতিনিধিরা সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা ঢাবিয়ানদের। আবির শিকদার, বাণিজ্য প্রতিদিন, ঢাকা।